নমস্কার। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারে মণিমাণিক্যের অভাব নেই, কিন্তু আজকের এই প্রযুক্তি নির্ভর গতিময় জীবনে আমাদের সময় কোথায় সেই ভাণ্ডারে প্রবেশ করে সেই সব মণিমাণিক্যে খোঁজ করা। তাই বাংলা সাহিত্যের সেই সব অমর সৃষ্টিগুলো আটকা পড়ে গেছে হয় পাঠ্যপুস্তকের পাতায়, নয়তো বন্দী হয়ে আছে বইয়ের আলমারিতে। তবে প্রযুক্তি আমাদের জীবনকে যন্ত্র নির্ভর করে তুললেও আমাদের দিয়েছেও অনেক কিছু। যে বাংলা সাহিত্যের রস নেওয়ার জন্য আমাদের বইয়ের পাতা উল্টানোর সময় বা সুযোগ নেই, সেই সাহিত্যকে আপনাদের সামনে তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম। আর আমরা ঠিক সেই কাজটাই শুরু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্পে। পুস্তক থেকে পর্দায় আপনাদের সামনে নিয়ে আসছি বাংলা সাহিত্যের সেই সব সৃষ্টিগুলোকে। আমাদের প্রথম নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক হৃদয়স্পর্শী গল্প গায়ে হলুদ। কথাশিল্পী বিভূতিভূষণের লেখায় গ্রাম্য জীবন এক বিশেষ স্থান অধিকার করে আছে। তার বিভিন্ন সাহিত্যকর্মে গ্রামের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার এক পুঙ্খানুপুঙ্খ অথচ সহজ সরল ছবি এঁকেছেন তিনি তার কলমে। গ্রাম্য জীবনের বিভিন্ন দিক, যেমন তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, দারিদ্র সরলতা, এসব উঠে এসেছে বারবার তার বিভিন্ন সাহিত্যকর্মে। তার চরিত্ররা সাধারণ মানুষ, তাদের জীবনের সঙ্গে মিশে আছে ছোট ছোট সুখ দুঃখ, বেদনা, পাওয়া না পাওয়া। এই রকমই এক গল্প গায়ে হলুদ। এই গল্পে সাধারণ কৃষক পরিবারের অতি সাধারণ মেয়ে পুঁটির জীবনের সন্ধিক্ষণের এক মর্মস্পর্শী ছবি এঁকেছেন বিভূতিভূষণ। আর এই গল্প প্রথমবার পুস্তক থেকে পর্দায় নিয়ে আসছি আমরা, দৃষ্টিকল্প। আর আমি অভিনয় করেছি পুঁটির বাবার চরিত্রে। ভগবানের আশীর্বাদে আর আপনাদের দয়ায় চাষবাস করে আমার সংসারটা মোটামুটি ভালোভাবেই চলে যায়। তা আমার পুঁটি মায়ের বিয়ে ঠিক করেছি যে আমাদেরই গ্রামের কেশববাবুর ছেলে সুবোধের সঙ্গে। ছেলেটি ভালো, এখন একটা পাস দিলেই কাউকে ধরে ওই শহরে একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলেই ব্যাস। পুঁটি আমার একমাত্র মেয়ে, তাই একটু আয়োজন করতে হয় বই কি। বলদের গাড়ি করে তো আর বর আনা যায় না, হয় পালকি না হয় ঘোড়ার গাড়ি, কিছুর একটা ব্যবস্থা তো করতেই হবে। আর মুখে না বললে আমি তো বুঝতে পারি আমার পুঁটিমা মনে মনে কল্পনার কতই না জাল বুনছে। তবে কি জানেন, আমাদের সব ইচ্ছে সব হিসেব সবসময় মেলে না। সামান্য একটা গরমিল আমাদের কল্পনার জগৎকে লণ্ডভণ্ড করে দেয়। আমার পুঁটিমার ছোট্ট জগৎটাও কি হিসেবের কোনো গরমিলে ওলটপালট হয়ে যাবে? ওর গায়ে হলুদের দিনে আপনারা এসে ওকে আশীর্বাদ করবেন না? আপনাদের শুভ কামনা না থাকলে এই বাস্তবের রুক্ষ মাটিতে ও যে চলে ফিরে বাঁচতে পারবে না। তাহলে মনে থাকবে তো, ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।